রুয়াবজার শরবত রেডি হয়ে গেছে, শুধু একটু পানি মিক্স করতে হবে। দুটোই কি ঠান্ডা পানি বের করবো? এই যে এখানটাতে আমি প্রথমে কি বুঝতে পারছি না যে মানে কতটা করে দেব। যেমন তরমুজ আর একটু শাকালু কাটতে হবে। তোমার জন্য কিন্তু লেট, এত হয়ে গেলেও খেতে তো পারো। যাই হোক, আমরা এই যে এখানটাতে দাঁড়িয়ে আছি। দিনের বেলা আসলে বেশি ভালো লাগতো, রাত্রিবেলা কিছু বোঝাও যাচ্ছে না, তবুও যত আমাদের সন্ধ্যাবেলাটা শুধু ঘোরা ঘোরা হচ্ছে। ভালোই হয়েছিল, রান্নাটা করে রেখেছি। ওখান থেকে চলে এসেছি সাবিয়াদের বাড়িতে, চাটা এখানে খাওয়া হচ্ছে আমাদের। ওটাই ভালো। মানে এখানে কিন্তু আমরা একা নেই, সবাই আছে। হ্যাঁ, লাখোদা মসজিদের পিছনে জাকারিয়া স্ট্রিট। না, জাকারিয়া স্ট্রিট না, এমনি ধর্ম বাবা। ও আচ্ছা 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 আচ্ছা। পাস সব ঠিক। আমি কি মানে একদম রোজা রেখে করা, কোনো কিছু টেস্ট না করা। গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন দুপুরই 1:10-15 মতো বাজে। আর আজকে সকালবেলা থেকে উঠে আমি অনেক কাজ ছেড়ে নিয়েছি। তার কারণ হচ্ছে কালকে তো তোমরা দেখেই নিয়েছো, তার কিছুটা হলেও বা কিছু তোমরা আন্দাজ করেই ফেলেছো এবং টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে হচ্ছে কি আমরা আমাদের বাড়িতে ইফতারের মজলিস রেখেছি। আজকে যেমন বলেছে সাবিয়াদেরকে আর পিন্টুদাদের। এবার কি বলতো, আমরা দুজনে মিলে না মানে একসাথে যদি সবাইকে বলি তাহলে মানে পেরে উঠবো না, এবং জায়গাটাও তো ছোট। এবার তাই জন্য চাইছি আমরা একটু মানে পাট করে করতে। তো আজকে হচ্ছে গিয়ে পিন্টু দ্বারা আসবে, মানে ওদের বাড়ি সবাই আসবে, আর এদিকে সাবিয়া আসবে আর ভাইয়া আসবে। তো এরকম ভাবে আজকে আমাদের ফার্স্ট ইফতারের মজলিস বলতে পারো। আজকে 13ই রমাদান, মঙ্গলবারও, আজকে তো আবার হোলিও। তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি, দোলের অনেক 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 শুভেচ্ছা। আশা করছি তোমরা খুব মজা করেছো, খুব আনন্দ করেছো। তো আজকে যেহেতু দোলের ছুটি হচ্ছে, সাবিয়াদেরও ছিল, এদিকে পিন্টুদাদেরও ছিল, তাই না এই দুটো গ্রুপের একদিনে সুবিধে হচ্ছিল বলে আরে ঠিক আছে তারা আজকে ছুটির দিনে তাহলে এদেরকেই বলি, এবং সবাই মিলে একসাথে বসে ইফতার করবো, এবং তার সাথে রাতের খাবারেরও আমি ব্যবস্থা করেছি। তাই না সকালবেলা থেকে উঠে বিশেষ করে রাতের রান্নাটা আমি করে নিয়েছি। আর এইদিকে এখন ইফতারে জোগাড় করছি। হালিমটা হলে চান্দান করে একবারে রেডি হয়ে নেবো। আজকের ব্লগটা তোমরা মিস করো না, পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমরাও যেমন এক্সাইটেড, আশা করছি তোমরাও খুব এক্সাইটেড, কারণ এই বাড়িতে প্রথম আমাদের ইফতারের মজলিস, এবং খুব মন দিয়ে, খুব বলে না মানে ভেতর থেকে জিনিসগুলোকে তৈরি করছি এবং করেওছি। সকাল থেকে কি কি আয়োজন করছি চলো দেখাই। আর এইখানটাতে আজকে বানিয়েছি হালিম, চিকেন হালিম আজকেও করেছি। রেডমিট সবার বারণ, তাই না মাটনের দিকে আর যাইনি। তো এই যে চিকেন হালিম এইদিকে আমার রেডি, আজকে অনেকটা কোয়ান্টিটিতে হয়ে গেছে। দেখো আমিও বুঝতে পারিনি যে এতটা হয়ে যাবে। তো ইফতারের মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে হালিম। হালিম আমার রেডি হয়ে গেছে। আমি বেরেস্তাও রেডি করে রেখে দিয়েছি, যখন দেবো তখন একদম বেরেস্তা দিয়ে ধনে পাতা মানে কাটাকুটিগুলো ওগুলো বাকি, শুধু বেরেস্তাটা করে নিয়েছি আমি। একদম বেরেস্তা করে একটা টিফিন বক্সে রেখে দিয়েছি। এই যে দেখো হালিম আমার মনে হচ্ছে এটাতেই এনাফ হয়ে যেত। যাই হোক, অসুবিধা নেই, বেশি করে করা থাকলো। তো এদিকে হালিম রেডি, আর এদিকে রাতের রান্নাও আমি কিন্তু করে নিয়েছি। এটা আমি চিকেন চপ করব। তো এখানে মানে মশলাটা রেডি করে নিয়েছি, আলু আছে, চিকেনও আছে, দুটোই আছে। তো চিকেন চপ হবে এটা দিয়ে। আর যেটা হবে বেগুনি, তার জন্য দেখো 9টা থেকে প্রস্তুতি নিচ্ছে নাকি? হ্যাঁ, আপা কাজ করে গেছে তখন থেকে। এখানে দেখো বেগুনির জন্য ব্যাটারও গুলে রেখে দিই, চপ বেগুনি দুটোই হবে, ব্যাটার গুলে রেখে দিয়েছি। আর এখানে কি করলাম, শরবতের জন্য চিনি ভিজিয়েছি। লস্যি আমি আনিয়ে নিয়েছি ফ্লিপকার্ট থেকে, ম্যাঙ্গো লস্যি, সেটা হবে। কাঁচা ছোলা মাখা হবে, কাঁচা ছোলাটাও ভেজানো আছে। এটা রুয়াবজার শরবত হবে আজকে রাতের খাবারের জন্য। ও এটা হচ্ছে ছোলা ভাজা ইফতারের জন্য, এটা আমি করে নিয়েছি। ছোলা ভুনা। আর রাতের জন্য এখানটাতে হচ্ছে গিয়ে চিকেন রান্না করে নিয়েছি। এইদিকে আছে মাছের ঝোল, এই যে এটা হচ্ছে কালিয়া। হ্যাঁ, মাছের কালিয়াই বলতে পারো। আর এইদিকে হচ্ছে এটাতে হচ্ছে ডাল, সাথে আছে ভিন্ডি আলু ভাজা, আর তার সাথে আছে বেগুন ভাজা। বেগুনটার এখন আমি ভাজিনি, বেগুনটা একদম গরম গরম তখন ভাজবো। তো চলো হালিম রেডি, আমি সমস্তটা গুছিয়ে এবার আগে স্নান করে একটা সুন্দর ড্রেস পরবো, সুন্দর মানে একটা ফ্রেশ ড্রেস পরবো। তারপরে ফল কাটা ভাজাভুজিটা একদম পরে করবো। ইনায়াকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে ফ্রিজ থেকে ফলগুলো সব বের করে নিলাম, নইলে এখন তো ওই ওয়েদার নেই যে ঠান্ডা ঠান্ডা সব খাওয়া যাবে। তো এখানে ফলগুলোকে পরে কাটবো। স্যালাডের সরঞ্জামও এখানে বের করে রেখেছি। এখন একটুখানি ওভেনটা মুছে দিই, হালিম করতে গিয়ে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আর পড়বেই, কিছু করার নেই, হালিম এত ফোটে। আমি ধরো দুপুরে রান্না করে একবার গ্যাস মোছা হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম। তো একটু মুছে দিই।
মানে সকালবেলা থেকে আমি এখানটাতে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমরটা আজকে যেন ব্যথা হয়ে গেছে, কিন্তু তবুও ভালো লাগছে যে সবাই আসবে। সবার জন্য যে আমি যতটুকু একদমই সামান্য আয়োজন, তেমন কিছুই করতে পারিনি, সামান্য আয়োজন করেছি। এটাই যদি সবাই তৃপ্তি করে খায় আমার সেটাই ভালো লাগবে। আর সব থেকে বড় ব্যাপার, রোজার মাসে আমি জানি না, সব আন্দাজে দিয়েছি, লবণ ঝাল, বাচ্চা খাবে, ইনু আছে, আফিয়া আছে, তো সেই কথা মাথায় রেখে আমি জানি না টেস্ট কি হয়েছে কি হয়েছে, কিন্তু আমি দেখেছি রোজার মাসে রোজা রেখে তুমি রান্না করলে না, আল্লাহ মনে সব ঠিক করে দেয়। মানে টেস্ট করার কোনো গল্প নেই, একদম পুরোটাই আন্দাজে করেছি। স্নান করে নামাজটা আদায় করে নিয়েছি, এখন এই ক্রিম মাখাই হয় না। গতদিন এই ক্রিমটা নিয়ে এলাম গতকালকে, তো বেশ ভালো। যেমন আজকে সকালবেলা লাগিয়েছো তো স্মেলটা এত সুন্দর লেগেছিল নাকি, তাহলে আমিও একটু অ্যাপ্লাই করে নিই। আবার একটু পরেই উজু করবো, ধোয়া হয়ে যাবে, তবুও একটুখানি হয় না স্কিনগুলো কেমন একটা ড্রাই হয়ে যাচ্ছে। বেশ ভালো, মানে একদম চিপচিপে ব্যাপারটা নেই, খুব মানে স্মুথ হাইড্রেটেড রাখে স্কিনকে। যাই হোক, চলো নামাজ হয়ে গেছে, এবার গিয়ে যেটা করতে হবে ফল কাটা শুরু করব আর ভাজাভুজিটা করব। ও তার মধ্যে না আমি দুটো বাথরুমের জন্য পাপোশ অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে সকালবেলা, কিন্তু খোলাই হয়নি, ফ্লিপকার্ট থেকেই করেছিলাম দুটো বাথরুমের জন্য। মানে এই কদিন আমরা খুব কষ্ট করে এটা ওটা জিনিস দিয়ে চালাচ্ছি, না পাপোশ না হলে হবে না। আজকে যেহেতু সবাই আসবে, এটা দেখতেও খারাপ লাগবে, তো দুটো আমি বাথরুম পারপাসই পাপোশ অর্ডার করেছিলাম। দেখি কেমন এসেছে। বাথরুম ম্যাট, ও ওয়াও, এটা কি সুন্দর লাগছে না? এই যে দেখো, এই বাথরুম ম্যাটটা কি সুন্দর দেখতে, এটা জল শোক করে, এটা হচ্ছে দেখো অ্যান্টি স্কিড, এটা সরেও যাবে না, দেখো এখানটাতে একদম সুন্দরভাবে চিপকে থেকে গেল। আমি এটা ভাবছি ঘরের বাথরুমটাতে দেব। আর এই বাথরুমের জন্য যেটা করেছিলাম সেটা হচ্ছে দেখায়, ভালো না? না, রিভিউ তো দেখলাম ভালো, দেখা যাক, উঠে গেলে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে কিন্তু না, আমি যে আগের মানে ওই ঘরে থাকতে দেখো এইগুলো নিয়েছিলাম ইনুর বার্থডের সময়, আমি কিন্তু র্যান্ডাম ইউজ করি, কোনো কালারও উঠে যায়নি। এটা যে এটাও দেখো, এইগুলো, তারপরে ওই ম্যাটটা, ঘরের দুটো ম্যাট, এখনও কিন্তু আমি র্যান্ডাম ইউজ করি, কোনো রকমের কালার উঠে যায়নি। এটা একটা কেমন, বাহ ভালো। এটা ভাবছি এইখানে দিই, আর এটা ভাবছি, হ্যাঁ খুব সুন্দর দেখতেও, কি সুন্দর লাগছে না? চলো দিয়ে দিই। এই যে এটা এখানটাতে দিলাম, ঠিক আছে, আর এটা দেবো ঘরে। এই মানে অ্যাটাচ বাথরুমটা আমরা কেউ ইউজ করি না, ওটা ইনুই ইউজ করে, মানে ইনুই হিসু করে, পটি তো করে না, মানে হিসু করে, ওটা ওর জন্যই ওটা, তাই জন্য ওইখানটাতে সুন্দর দিলাম। ওটাও জানে, ও বলে এটা ইনু বাথরুম, ওটা ও ইউজ করে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আর দেরি করবো না, এবার গিয়ে ইফতারের জোগাড় শুরু। আজকে সকাল থেকে যেহেতু দাঁড়িয়ে না, আমি এখানটাতে বসে ফল কাটছিলাম। এই যে এইগুলোকে কেটে নিয়েছি, এখন প্লেটিং পরে করব। সাবিয়া বলেছে আমাকে এসে হেল্প করে দেবে, বলছে ঠিক আছে আমি এসে প্লেট সাজিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ভালো হবে। এটাকে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি, আর বাকি যেইগুলো রয়েছে সেইগুলো এখন কাটবো, কেটে নিয়ে তারপরে ভাজাটা একদম সবার লাস্টে বসাবো, যাতে গরম গরম থাকে ভাজা। বলতে না বলতেই চলে এসেছে আমার হেল্প করতে। আচ্ছা ভাই আসছে কি এখন? না, তাহলে লাগিয়ে দে। আচ্ছা যাক, সাবিয়া চলে এসছে, টেনশন নেই আমার, এবার গুছিয়ে দেবে। কি আগে কি বেগুনটা না আগে আলুরটা? যেটা খুশি, বেগুনে তেল টানবে বেশি, তাহলে বেগুন করে দিই। আজকে সকালবেলা সাবিয়া এসেছিল আর ভাইয়া এসে কি বলছে যে কি হেল্প করতে হবে, এখন এসে ওদের কত হেল্প করতে পারে, সব কাজ বাকি না, ব্যাটারও গোলা আছে। ফ্যানটা কি চালিয়ে দেবো নাকি? ফ্যান চালালে গ্যাস চলবে কি করে? চলবে না। মানে এটা কি করবে বলো, তুমি গোল গোল করে দাও। হ্যাঁ আমি করে নিচ্ছি। আপনি এই যে ব্যাটার, হ্যাঁ হ্যাঁ সব দেয়া তো? হ্যাঁ সব দেওয়া, সব কমপ্লিট করা একদম। এগুলো হয়ে গেলে তারপরে কি প্লেট সাজাবো? হ্যাঁ। তাহলে আমি কি করব, সবটা করে নেব। এখন কি ভাইয়াকেও তুমি ডাকছো ফোন করে? হ্যাঁ, বাড়ি বসে কি করবে, সবাই একসাথে বসে ইফতারের জোগাড় করি, তাহলে ভালো লাগবে। আমার ওই কার্পেটটা এনে পেতে দাও ওখানে, সবাই মিলে একটু বসে এই গল্প হলো। দিয়ে এবার শুয়ে থাকবে তো। আঙুর দেখ তো, হবে না একটু দেবো? ফল কাটা হয়ে গেছে, সাবিয়া ওইদিকে ভাজে, যার দেখো ওদেরকে নেমন্তন্ন করেছে, ওকে ওই এসে এখন ভাজাভুজি ভাজছে, ভাজাটা ভাজছে কি। আর এখানে শরবত রেডি হয়ে গেছে, আর আমি এই যে সব এগুলো কাটাকুটিও করে নিলাম একদম। এখানটাতে কাঁচা ছোলা মাখানোর সরঞ্জাম রেডি করেছি, জামানের স্যালাড, আর এইদিকে ফল। এখন যেটা করবো, ওইখানটাতে কার্পেটটা পাতবো, পেতে তার উপরে মাদুর ফেলবো, ডাইনিংয়ে বসে হবে।
আর আজকে ভাজার মধ্যে এখানটাতে হচ্ছে বেগুনি, আর তার সাথে ওটা করেছিলাম ওই আলু আর তো চিকেনও আছে দেওয়া। হ্যাঁ একটুখানি চিকেন কিমা করে একটু ফ্রাই করে ওটাতে দিয়েছি। চলো আমি এখন ওই দিকটা গোছাই, ওইখানটাতে সব কিছু নিয়ে যাই, শুধু এখন এইগুলোকে সাজিয়ে নিতে হবে। এটাকে মনে হচ্ছে ডিপ ফ্রিজে দিলেই ভালো হবে। না না, ফ্রিজে ঠান্ডা জল আছে, একদম না। তো চলো এখন হচ্ছে গিয়ে তরমুজটা কাটতে বাকি আছে, শুধু তরমুজটা যেমন কাটবে, আর আমি এইদিকে হচ্ছে গিয়ে আস্তে আস্তে গুছিয়ে। আমি সাবির ভাইকে বললাম যে তাড়াতাড়ি আসতে হবে, প্লেট সাজাতে হবে, ভেবেছে ইয়ার কি করে ফোন রেখে দিয়েছে। ঘড়িতে এখন 5টা 10, আর এখানে আমি সব সরঞ্জাম আনছি আস্তে আস্তে করে প্লেট গোছানোর জন্য। ছোলা ভাজা, হালিম, শুধু কাঁচা ছোলাটা মাখাতে হবে। এই যে এতে আছে হালিমের জন্য পেঁয়াজ বেরেস্তা। ও তরমুজ কেটে দাও জলদি। শরবতের পানি থেকে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করবো। রুয়াবজার শরবত রেডি হয়ে গেছে, শুধু একটু পানি মিক্স করতে হবে। দুটোই কি ঠান্ডা পানি বের করবো? একটা ঠান্ডা পানি, অতটা লাগবে না ঠান্ডা পানি। ঠান্ডা না দেওয়াই ভালো। শুধু ছোলা মাখাবো, আর তুমি তরমুজটা কেটে দিলেই সাজাতে লাগে। তাহলে কি আমি প্লেট খুলবো? প্লেট খুলবো, তুই ছোলা মাখিয়ে দিবি? আরে না, তারপর বলবে যে কেমন করলে সেদিনে টেস্টটা পেলাম না। আসলে সেদিন সাবিয়াদের বাড়িতে আমরা কাঁচা ছোলা মাখা খেয়েছিলাম, ভীষণ রিফ্রেশিং লেগেছিল। তাই নাকি একটু কাঁচা ছোলা ভিজিয়েও রেখেছিলাম, আর যা যা লাগবে সব কিছু কেটে দিয়েছি, ওই মাখাচ্ছে। আর আমি এই যে ফলগুলোকে সাজিয়ে দিলে তাহলে অনেকটা বোঝা যাবে, তাহলে আমি বুঝতে পারছি না কিভাবে কি করব। ওটা 10টা প্লেট হবে না? এটা তো পিঙ্ক সল্ট। এই যে এখানটাতে আমি প্রথমে কি বুঝতে পারছি না যে কতটা করে দেব। আমি আপাতত মানে দিচ্ছি, তারপরে আবার যা ফল থাকবে সব দিকে ডিস্ট্রিবিউট করে দেবো। যেমন তরমুজ আর একটু শাকালু কাটতে হবে। তোমার জন্যই কিন্তু লেট, এতক্ষণে হয়ে যেত সব, আমাদের ধরো গোছানো হয়ে গেছে। হয়ে গেছে তো। হ্যাঁ হয়ে গেলেও খেতে তো পারো না। খাওয়ার লোকই আসে না। সত্যি না, হয়ে গেলেও খেতে তো পারবো না, তাহলে আগে করেও তো লাভ নেই। সবগুলোতে পড়লো কলা। বিসমিল্লাহ। লালস। লালস। ইফতারের জিনিস আল্লাহ, লালস বাবা। এটা স্মার্ট বাজার থেকে এনেছিলাম। না না, ভালো হবে, ভালো হবে। বাহ বাহ বাহ। কেমন? এই তো লাল সুন্দর আছে। সুন্দর। এই বেগুন একটু দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দে। এই তো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এইছো বুনু ঘুমাচ্ছে, চলো। ওকে আজকে লেটে ঘুম পাড়িয়েছি, যেন এই সময়টা আরো বিরক্ত করে। ভালো আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চলো ভেতরে চলো, রাহমাতুল্লাহি ওয়া আলোচন বারাকাতুহু। কই? সবাই আসছে। আমি ভাবছি ইফতারের দিকে হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে। একটু এগিয়ে খুলো না, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই ভাবছি আজকে ঠিক নিয়ে আসবে। হ্যাঁ ও আসেন ভিতরে আসেন। আচ্ছা, ওটা দিয়ে নাও হ্যাঁ হ্যাঁ তরমুজ নিচ্ছি। না এটা রেগুলেটরটা নষ্ট হয়ে গেছে, দাও। আর কাকার কি? দাঁড়াও দেখছি। হ্যাঁ আরেকটু কাটো, আরেকটু কাটো, আরেকটু কাটো। তাই না? হ্যাঁ ওখানটাতে একদম ছোট্ট ছিল, ছোট ছোট। ও বালিশ নেয় না ঘুমোতে, উঠবে, ওর ওঠার টাইম হয়ে গেছে, এবার উঠবে। দাদারা ওই ইনুর, হ্যাঁ বোতলটা আমি কালকে বোতল রেখে এসেছি, আমি ভাবছি কালকে যখন আসবে দাদারা ঠিক নিয়ে আসবে বোতল। আরে ইফতারি রয়েছে ও বাবা, আমাদের তরফ থেকে। আরে পানি বোতল এই দিলাম। ও দেখ ওইদিকে সব হয়ে গেছে, শুধু কটা বাজে? এটা পেলে নিয়ে আসি যদিও বাড়ি থাকে। দৌড়ে যাবি, দৌড়। হ্যাঁ ওইখানে আপনারা ছিলেন, আর এইখানটাতে ওর হয়েছে। এখন এই যে সব কিছু হয়ে গেছে গোছানো, এবার লস্যিটা শুধু ঢেলে নেব। লস্যির আর শরবত, তাই না? শরবতের একটা গ্লাস নেব। শরবতটাও ঢালতে হবে। মহব্বত ছাড়ো। শরবতে মহাব্বতে। এটা জল।
ঠিক মোহাম্মদের শরবতের সঙ্গে লস্যি খেয়ে নিলে হয়ে যাবে। লস্যিগুলো ঢেলে নিয়েছি, এবার শরবতগুলো ঢালতে হবে শুধু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বসতে হবে তো। বৌমার বান্ধবী আর বান্ধবীর হাজবেন্ড। ও বাবা, ইনু তো কোলে করে চলে এসেছে। কই ইনু, কই ইনু, ইনু ইনু চলে এসো, চলে এসো, চলে এসো। কি বাবা? হ্যাপি, আজকে খুশি? আজকে অনেক লোক বাড়িতে। হ্যাঁ। এখন সময় লাগবে। কি? এখন একটু নর্মাল মুডে আসতে একটু সময় লাগবে। হ্যাঁ, এখন স্লিপিং মুড। এখন স্লিপিং মুড। ও বাবা, কাটেনি। আচ্ছা, কে রোজায় নেই তাকে একটু দাও না, হালকা করে একটু টেস্ট করে নি। সবাই রোজা। সবাই। ইফতার করতে হবে, সবাই রোজা। না থাকলেও বলবে না কেউ এখন। সবাই রোজা। আমাদের ইনু তো অনেকগুলো হয়েছে তো। সকাল থেকে কতগুলো হয়েছে? أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله তোমাদের জামাতে নামাজ পড়া হলো? তুমি নামাজ পড়বে মা? হ্যাঁ, পড়বে। নামাজ পড়বে? ওই যে বড় আপু নামাজ পড়ছে এখন। বড় বাবা নামাজ পড়ছে, যাও। এসো বড় আপু পড়ছে। খাওয়া দাওয়া হয়ে না, ফলকে নামাজ পড়ে নিয়েছি, এবার বলবো মুড়ির আসরে। এই যে নাও, এই পার্টিটা নেবে তুমি? নেবে তো? লস্যি খাবে? কি খাবে এবার? লস্যি খাওয়া হয়নি তো? এই লস্যি হবে এবার। আসসালামু আলাইকুম। মায়ের কাছে যাবে তো? এসো এসো এসো। এই সাইডে যা, এই সাইডে যা। তো খাও কিছু একদম খেতে না। খাই দে তো ওই তো দিচ্ছে তো। কিছু খেলো ও বাবু, মুড়ি খাবেন না? মুড়ি মুড়ি। কলাগুলো খাই যান। কি হয়েছে আফিয়া, খাচ্ছো না কেন? আফিয়ার আজকে কি হলো? হ্যাঁ, ঘড়িতে এখন 6:30 বাজে। ইফতারের পর্ব কমপ্লিট হলো, আর এই কটা আমি শুধু ক্লিন করে নিলাম, একটু বাড়িতে ঝাড় দেবো, একটু বসবো, তারপরে ভাত তো দেরি আছে। আর 10টার আগে তো আর কেউ খাবে না। এখন বসে একটু গল্প গুজব আড্ডা, কারণ রান্নাও হয়ে গেছে, শুধু ভাতটা করলেই আমার হয়ে যাবে। ইনু, ইনু কোথায়? ইনু কোন আন্টি দেখেছো? কোন আন্টি খুঁজছো তুমি? নতুন আন্টি? নতুন আন্টি বাইরে গেছে, এক্ষুনি আসছে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, সব ঘরদোর একটু ঠিকঠাক করে নিলাম। এখন যাচ্ছি, সবাই মিলে যাবে। অন্ধকার হয়ে গেছে আমাদের এই জমিটা দেখতে, মানে জায়গাটা দেখতে। দাদারা তো দেখেনি কখনো, তো চলো ঘুরে আসি। কিন্তু এখন অন্ধকার, ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে দেখতে। ও জ্যোৎস্না রাত আছে, অসুবিধা নেই, চলো 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 ঘুরতে যাচ্ছি। তোমার বাড়ি যাচ্ছি। দিদি যেমন তোমাকে দিদির বাড়ি দেখায়, এটা তুমি তোমার বাড়িটা দেখিয়ে দেবে, ভবিষ্যৎ বাড়ি। হ্যাঁ চলো। যাই হোক, আমরা এই যে এখানটাতে দাঁড়িয়ে আছি। দিনের বেলা আসলে বেশি ভালো লাগতো, রাত্রিবেলা কিছু বোঝাও যাচ্ছে না, তবুও যতটুকু বোঝা যায়। এখানে ধরো আমরা এই একটা বাগান যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো বলো কোনো মশা বলো সব থেকে না কিন্তু এটা হলে আবারটা ওই যে প্রপারটা হলে হ্যাঁ, মশা। তাড়িয়ে ধরে। হ্যাঁ, আমাদের সন্ধ্যাবেলাটা শুধু ঘোরা হচ্ছে। ভালোই হয়েছিল, রান্নাটা করে রেখেছি।
ওখান থেকে চলে এসেছি সাবিয়াদের বাড়িতে, চাটা এখানে খাওয়া হচ্ছে আমাদের। ওটাই ভালো। হুম মানে এখানে কিন্তু আমরা একা নেই, সবাই আছে। হ্যাঁ চায়ের আসরটা এখানে বসেছে, তারপরে গিয়ে হালিম খাবে, তারপরে ভাত খাবে। আমার 2 কড়াই আর নইলে পার্সেল আসলে বেকারি নতুন নতুন জিনিস খেতে পারি। আমাদের ওই বিস্কিটগুলো পোষায় না, বেকারি বিস্কিট খেয়ে হ্যাঁ এদের বাড়িতে বেকারি বিস্কিট। বেকারি বিস্কিট না খেলে মনে হয় পেট ভরে না। আমরা এক এক সময় এক একটা দোকান থেকে কিনি, মাল্টি যখন সময় হয় যেখানে তখন সেখানে দাঁড়িয়ে যায়, কিন্তু বেকারি, সেটা বেকারি। এরা যে গল্প শুরু করেছে, আমাকে গিয়ে তো ভাতটা বসাতে হবে নাকি? চাল ভেজানো আছে, অসুবিধে নেই। হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধে নেই, 12টা খাওয়ালে অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। এখন আফিয়া বাড়ি গিয়ে রিলস বানাবে। এখন রিলস বানাবে। আজকের দিনটা থেকে যাবে। হ্যাঁ একদম একদম একদম। স্কুল তো নেই, স্কুল নেই, ওঠার চাপ নেই। একসাথে জামা একসাথে নিয়ে নিয়েছি। হ্যাঁ এই তো ব্যাস, আর কি অসুবিধে। এই সবই আয় তাহলে, বলো তাড়াতাড়ি এসো আন্টি, তাড়াতাড়ি আসো, আমরা অপেক্ষা করছি। সাবিয়াদেরও এবার ফ্যামিলি প্ল্যানিং করতে বলো আস্তে আস্তে। কাঁধে উঠে গেলে সাইডে আমার কাঁধে উঠবে নাকি? আমার কাঁধে উঠবে নাকি? যাও বড় বাবু এখানে যাবে। যাও যাও, বড় বুকাতে যাও। চলো ওইখান থেকে চলে গেলাম, ও সাবিয়া নামাজ পড়ে আসবে, এবার আমি গিয়ে একটু ভাত ঠাতগুলো বসা, ততক্ষণে একদম চলে আসবে, একসাথে সবাই খেতে আন্টি বসবো। ভাত বসাবে, আমরা ওদিকে রিলস একদম একদম ঠিক আছে। আজকে কিন্তু আফিয়ার অনেকগুলো রিলস বানিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে। একসাথে করে করব। হ্যাঁ আম্মু, ঘড়িতে এখন 8:30 বাজে, আমরা তো ঘুরে আসলাম, একটু হালিমটা গরম করে নিলাম, একটু এবার সবাইকে একটু একটু করে হালিম দিই। কি মা, দিদি চালাবে, যাও যাও যাও, দিদিকে বলো দিদি চালাবে। আর এখন খাবে না, হালিম খাবে না মা? একটু একটু করে হালিম খেয়ে নাও, ভাত একটু দেরি আছে। হালিমটা কিন্তু বেশ ভালোই হয়েছে, টেস্ট ছাড়া যে করেছি। দেখা যাক খাবার কাল দিয়ে রিভিউ রিভিউ, হ্যাঁ অবশ্যই রিভিউ তো নিতেই হবে। বেরেস্তাটা নিতে হবে, আর এই যে লেবু, তার একটা ছোট প্লেটে নেই। কোথায়? চলো চলো চলো, ওই তো এখানে এসো বাবা। আর দিদি, আর দিদি তো তোমাকে সব দিয়ে দেয় বাবা, এমন ভাবে কাঁদলে যে কি হয়ে গেল। টেস্ট না করলে ভালো লাগছে না। ওই লেবুর একটা হ্যাঁ দা বীজ পড়েছিল, তুলছি আমি। এই হালিম করাটা একটু শিখতে হবে, হালিম করাটা একটু শিখে নিয়ে দিলে খুব ইজি। প্রথমে আমিও ভাবতাম, কত কত টাকা দিয়ে কিনে খেতাম। আমরা যেতাম সেই ইয়েতে খেতে, আরসালান, না আরসালান না, আমরা ওই নাখোদা মসজিদের পিছনে, হ্যাঁ জাকারিয়া স্ট্রিট। না জাকারিয়া স্ট্রিট না, ওটা এমনি ধর্মতলা। ও আচ্ছা 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 আচ্ছা। পাস পাস পাস। সব ঠিক, আমি কি মানে একদম রোজা রেখে করা, কোনো কিছু টেস্ট না করা। ঠিক আছে। বাবুর একটা দিয়ে এসো। পাস হয়ে গেছে। তুমি খাবে মা? ইনু খাবে মা? দেবো তোমাকে, ছোট বাটিতে দেবো। যা খুব ভালো লাগলো, যে ভালো লেগেছে, কোনো টেস্ট ছাড়া করা। হ্যাঁ সেদিনও তো এরকমই করেছিলাম, কোনো টেস্ট, তবে সেদিন তবু একটু আব্বা টেস্ট করেছিল। হ্যাঁ মা কি হয়েছে, আমি আমি করে দিচ্ছি, তুমি খেয়ে নাও। তুমি এটার মধ্যে নাও, তোমার নিচে পড়বে না তাহলে। ঘড়িতে 10:30 বাজে, কিন্তু গল্পের আসর শেষ হচ্ছে না, কিন্তু এবার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা শুরু করি, তাই 11টা 11:30 বেজে যাবে। আজকের মেনু তো তোমাদেরকে বলে দিয়েছি, ডাল, এদিকে ভিন্ডি আলু ভাজা, মাছ, মাংস, ও দই আছে। চলো এইগুলো বেড়ে এবার আস্তে আস্তে এখানে নিয়ে যাব, সবাই মিলে একসাথেই বসে পড়বো। এখন গল্প জমে উঠেছে, এই আসর ভাঙার নয়, এই আসর ভাঙবে না। আচ্ছা মাংস কি এতে বেড়ে নেবো কিসে? এই বাটিতে? হ্যাঁ নিতে পারো। এই যে মাংসটা বাটিতে বেড়ে নিচ্ছি, ডাল তো ওতেই বাড়া আছে, আর মাছটা এটাতেই নিয়ে যাব। আজকে রান্না হচ্ছে অন্ধের রান্না, নুন টুন ঠিক আছে সব? পারফেক্ট। আপাতত যতদিন যাচ্ছে ততদিন ঠিক আছে। রান্না করার অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে এগুলো তো একটা রোদের মাঝে ঠিক হয়, আর অন্য সময় লবণ চিনি খেলেও লবণ বেশি হয়। লবণ বেশি হয়, লবণ কম হয়। তুমি আর দিদি ডিরেক্ট মিট। ইনু কেমন টেস্ট হয়েছে মা? টেস্ট টেস্ট কেমন হয়েছে? হ্যাঁ মজা, মজা হয়েছে, তার মানে কি মজা। খুব ভালো না নাকি? হেভি বললো না আজকে? পেট ভর্তি, হেভি কথাটা বেরোবে কি করে? পেটে একটু ফাঁকা থাকবে, তারপর তো বেরোবে। এই যে সাবিয়ারা চলে যাচ্ছে এর এক এক করে। হ্যাঁ এই আজকের মতো
কালকে অফিস না থাকলে একটু বসে। হ্যাঁ একটু বসা যেত। ঠিক আছে চল টাটা। ওদের আবার সকাল সকাল অফিস যাওয়ার তাড়া থাকে, তো নাহলে একটু বসতাম আর একটু গল্প করে যেতাম। আচ্ছা ঠিক আছে, এবারে বুঝিয়ে গেল। এবার একটু সবাই মিলে বসবো, তারপরে এক্ষুনি যেতে দিচ্ছি না দাদাদের। প্লেন আর এটা বোট। তুমি পারো তো মা ওটা? এটা কি বলো? হেলিকপ্টার। সবগুলোই পারে। এটা কি বলো? বল। আর এটা ঘড়িতে এখন 11:40, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে দাদারা আবার ফল নিয়ে এসেছিল, তো ওটা ফাঁকা করে এই যে প্লাস্টিকটা দিতে হবে। চলো চলো, দিদি ওষুধ কিনতে যাচ্ছে, ঠিক আছে? আবার চলে আসবে দিদি। হ্যাঁ ওষুধটা কিনে নিয়ে আসুক বড় পাপা, তারপর তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে? জলের দামে ফলের রস। বল বাবা কোথায় যাচ্ছে? বড় বাবা মেডিসিন আনতে যাচ্ছে মা। হ্যাঁ দিদি বলো, দিদি শরীর একদম গিয়ে একটু রেস্ট করবে, বলো রেস্ট করবে দিদি। হুম হ্যাঁ ঠিক আছে টাটা। দিদিকে চলতে হবে। হ্যাঁ মা, দিদিটার শরীর খারাপ হচ্ছে, তাই ওষুধ আনতে যাচ্ছে। হ্যাঁ তাড়াতাড়ি আসবে। হ্যাঁ ঠিক আছে। ওষুধ আনতে যাচ্ছে মা, ওষুধ। খুব ভালো লাগলো বলো, সবাই মিলে একসাথে অনেকটা সময় কাটালাম। চলো মা, আবার আমরাও যাবো। আমরাও বেরোবো, চলো ভাতু খেয়ে নিয়ে যাবো। ঘড়িতে এখন 11:15 বাজে, সবাই চলে গেল। খুব ভালো লাগলো, খুব মানে সেই সকালবেলা থেকে যে পরিশ্রমটা শুরু করে মানে শুরু করেছিলাম, সেটা যে মানে সবাই খুব হাসি মুখে খেয়ে দিয়ে আনন্দ করে মজা করে যেতে পেরেছে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। মানে একদম একা হাতে সবার জন্য যতটুকু একদম আয়োজন করেছিলাম সবাই খুব ভালোভাবে সুনাম করেছে, খুব ভালো লেগেছে আমার অ্যাকচুয়ালি। যাই হোক চলো, আজকের এই দিনটাতে এইভাবেই কাটালাম। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা মা, একটু গুড নাইট করে দাও তো। একবার করে দাও। এই যে এখানে গুড নাইট। দিদি চলে গেছে না তাই, দিদি চলে গেছে তাই টাটা।